দলে সম্পৃক্ত থাকলে তাকে সেই মসজিদ থেকে বাদ দিতে হবে। এই যে ভিডিওটা দেখলেন, উনি যে বলতেছিল মসজিদ থেকে ইমাম সাহেবদের বার করে দেবে। আরে ভাই, আপনি মসজিদ থেকে ইমাম সাহেবকে বার করার আপনি কে? আর তারা রাজনীতি করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন স্ট্যান্ডের বাল যে মসজিদের ইমাম সাহেবকে আপনি বার করে দিবেন? শুক্র রাষ্ট্রদিন হয় না, আপনি এমপি হয়ে আপনার কি নিজেকে অনেক মাপিয়া অনেক ক্ষমতাশীল মনে করতেছেন আপনি? হ্যাঁ, আপনি প্রথম দিন পার্লামেন্টে যাই এসির বাতাস পাইয়া মসজিদে পার্লামেন্টে শুয়ে ঘুম যান। আপনি কি উন্নত করবেন আগামী 5 বছর রামগঞ্জ উপজেলা, সেটা খুব ভালো মতে বুঝে গেছে মানুষ। লক্ষ্মীপুর আপনি এমপি না হইতে হইতে শুক্র 2 দিন হয় না কি আপনি বলতেছেন মসজিদের ইমাম সাহেব যদি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে তাদের বাড়ি করে দিবেন? আরে ভাই, আপনি বাইর করার কি? আর তা সে রাজনীতি করবে কি করবে না এটা সাথে ব্যক্তিগত ব্যাপার। সে রাজনীতি করবে, তার মন চাইলে সে নাচবে গাইবে, সে মন চাইলে সে রাস্তায় মিছিল করবে, আন্দোলন করবে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত স্বাধীনতা। তার স্বাধীনতা হস্তক্ষেপ করার আপনি কে? আপনি কে? আপনার কাজ হচ্ছে আপনি একজন পার্লামেন্টে যায় ওখান থেকে রামগঞ্জের জন্য কি করা যায়, কিভাবে কি উন্নত করা যায় সেটা নিয়ে কাজ করা। আপনি কে রামগঞ্জের মধ্যে কে খাইবে, কে ঘুমাবে, কে নাচবে, কে গাইবে, সেটা তার ব্যাপার। সেটা নিয়ে কথা বলার কোনো অধিকার আপনার নাই। কাজে সাবধান হয়ে যান। এক গ্রুপ তো পালানোর পর রাস্তা বেঁচে পরে, আপনারা পালানোর রাস্তা পাবেন না। আপনি যত আপনার এসব উল্টাপাল্টা বক্তব্য প্রত্যাহার করেন, যত দ্রুত প্রত্যাহার করেন, আপনার পরিস্থিতি পরে ভালো হবে না।